বিশাল এই গজার মাছগুলোর আসল রহস্য কি জানেন? লোকমুখে প্রচলিত আছে আশার মুকামে থাকা এই মাছ সাধারণ কোনো মাছ নয়, এটি যেন শত বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এক নজর দেখার জন্য, কিন্তু কেন এত রহস্য আর বিশ্বাস ঘিরে আছে এই মুকামকে? يكن يومك للشعب مدادا ليكن حبك للأرض مدا قلم أنت فكم عبرت عنا وبنيت المجد أطواد شدا أنت يا ملهم شاب عيب الروع عشت كم حقق এই মাজারটি হলো হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ৩৬০ আউলিয়ার কাফেলার অন্যতম সাহসী সিপাহ সালার হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির। সিলেটের ইতিহাসে ১৩০৩ সাল এক গৌরবময় অধ্যায়। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ৩৬০ আউলিয়ার আগমনে বদলে যায় এই জনপদের ইতিহাস। আর সেই মহান কাফেলার অন্যতম সাহসী সিপাহ সালার ছিলেন হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি। সিলেটে বিজয়ের পর তিনি বেছে নেন জালালপুরের শান্ত নিরিবিলি এই ভূমি। দিনের পর দিন আধ্যাত্মিক সাধনা, ইবাদত আর ইসলাম প্রচারের মাধ্যমে তিনি হয়ে ওঠেন এলাকার মানুষের আশ্রয়স্থল। লোকমুখে প্রচলিত আছে তিনি মানুষের জন্য দোয়া করতেন এবং বহু মানুষের আশা এবং মনোকামনা পূর্ণ হয়ে যেত। সম্ভবত সেখান থেকেই এই মুকামের নাম হয়ে যায় আশার মুকাম। আজও জালালপুর ইউনিয়নের মুকামদুয়ার এলাকায় অবস্থিত এই পবিত্র মাজারে প্রতিদিন ভিড় করেন অসংখ্য ভক্ত আর দর্শনার্থী। এবং এই মাজারের পুকুরে রয়েছে অসংখ্য বড় বড় গজার মাছ। এই মাছগুলো মারা গেলে এই মাছগুলোকেও মাটি দেওয়া হয়। আমরাও গিয়েছিলাম এই আকর্ষণীয় জায়গাটি দেখতে এবং হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই গজার মাছগুলোকে